কেকেআর এর নতুন ক্যাপ্টেন রিঙ্কু সিং আজিঙ্কে রাহানের অফ ফর্মে বড় বিপদে কেকেআর। বন্ধুরা, রিঙ্কু সিং কি তবে সত্যি কেকেআর এর নতুন কিং হতে চলেছেন? আজিঙ্কে রাহানের হাত থেকে কি ক্যাপ্টেনশিপ ছিনিয়ে নেওয়ার সময় এসে গেছে? আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা এমন কিছু তথ্য পরিষ্কার করব, বাস্তব বিশ্লেষণ করব, যা শুনে তুমিও ভাবতে বাধ্য হবে কেকেআর এর ভাগ্য কি এবার সত্যি বদলাতে চলেছে। যদি তুমি একজন সত্যিকারের কেকেআর ফ্যান হও, তাহলে এখনই লাইক দাও আর কমেন্টে লিখে দাও আমি কেকেআর। বন্ধুরা, এই সিজনে কেকেআর একদম পারফরমেন্স এক কথায় বললে অস্থির। কখনো ভালো, কখনো একেবারে ধসে পড়ে, পয়েন্ট টেবিলে নিচের দিকে ঘোরাফেরা করছে। শুরুর দিকে কেকেআর ছিল একদম বটন, এখন একটু উঠে এলেও এখনো প্লে অফ রেসে তারা অনেক পিছিয়ে। সমস্যাটা কোথায়? ওপেনিং এ ব্যাটিং ফ্লপ, মিডিল অর্ডারের চাপ, ক্যাপ্টেনশিপে কনফিডেন্স নেই, এবং এই সব কিছু কেন্দ্রে বিদ্যুতে একজনই আজিঙ্কে রাহানে অভিজ্ঞতা, শান্ত, টেকনিক্যালি সেটিং প্লেয়ার, কিন্তু টি-20তে শুধু টেকনিক দিয়ে হয় না, দরকার ইন্টেন্ট, স্ট্রাইক রেট, অ্যাগ্রেশন। এই সিজনে রাহানের পারফরম্যান্স চার ম্যাচে 162 রান, স্ট্রাইক রেট 135, পাওয়ার প্লেতে ওপেন করে এই পারফরম্যান্স যথেষ্ট না। সমস্যা শুধু রান না, তার ক্যাপ্টেনশিপও টিম বারবার হেরে যাচ্ছে। ফিল্ডিং সেটিংও কোশ্চেনেবল, বোলিং চেঞ্জ ভুল, ম্যাচ পড়তে সমস্যা। ফুল প্রশ্ন উঠেছে, তিনি কি এখনো টি-20 ক্যাপ্টেনশিপের জন্য সঠিক পছন্দ? হিরো রিঙ্কু সিং দে রিয়াল হিরো। এবার আসি সেই প্লেয়ারের কথায়, রিঙ্কু সিং, যে ছেলে কয়েক বছর আগেও ছিল আন্ডাররেটেড, আজ সেই কেকেআর এর সবচেয়ে বড় ম্যাচ উইনার। এই সিজনে তার পারফরমেন্স, ম্যাচ খেলেছে 4টি, রান করেছে 215, স্ট্রাইক রেট 140 প্লাস, কিন্তু শুধু স্টার্ট না, ক্লাচ মুহূর্তে পারফরমেন্স, শেষ ওভারে ম্যাচ জিতানো, চাপের মধ্যে কুল ফিনিশিং, সুপার ওভারেও কন্ট্রিবিউশন। লখনৌর বিরুদ্ধে সেই ইনিংসটা, শেষ 2 ম্যাচে ম্যাচ উইনিং নক, পুরো ক্রিকেট ওয়ার্ল্ড অবাক। আর একটা বড় বিশেষ, রিঙ্কু অলরেডি লিডারশিপ দেখিয়েছে মাঠে, ফিল্ডিংও এনার্জি, টিমমেটদেরও মোটিভেট করা, প্রেজার হ্যান্ডেল করা। এখন আসল প্রশ্ন, রিঙ্কু সিং কি কেকেআর এর নতুন ক্যাপ্টেন হওয়া উচিত? ইয়েস হলো কারণ ইয়াং, ফিয়ারলেস, প্রেজার প্লেয়ার, ম্যাচ ফিনিশার, লিডারশিপে ইনসাইড অলরেডি ভিজিবল। নো হলে কারণ এক্সপিরিয়েন্স কম, পুরো টিম ম্যানেজ করা কঠিন, বড় টুর্নামেন্টে প্রেজার। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আজকে টি-20 ক্রিকেটে বোল্ড ডিসিশন গেম চেঞ্জার করে। যেমনটা শ্রেয়স আয়ার পাঞ্জাব কিংসকে ভালোভাবে লিড দিচ্ছে, এরপরে রাজাত পাতিদার আরসিবি কে দারুণ লিড দিচ্ছে। তাই কেকেআর যদি রিস্ক না নিয়ে, তাহলে সেম রেজাল্ট রিপোর্ট হতে পারে। কেকেআর যদি কামব্যাক করতে চায়, কিছু বড় চেঞ্জ দরকার। ফিন এলেনকে এখনো ওপেনিং করানো দরকার, অগ্রণস রঘুবংশী স্টার দরকার, মিডিল অর্ডারে রিঙ্কু সিংকে ফিনিশার ও ক্যাপ্টেন স্ট্র্যাটেজি, পাওয়ার প্লে অ্যাটাক, ডেট ওভারে ফিনিশিং স্ট্রং, নতুন এনার্জি আনতেই হবে। ওপেনিং এ সোশ্যাল মিডিয়ায় একটাই ট্রেন্ড চলছে, ম্যাক রিঙ্কু ক্যাপ্টেন, ফিনিশ ক্লিয়ার, অলরেডি বিলিভ রিঙ্কু হব, রাহানে স্ট্রাগল। আমার মতে এখনই ক্যাপ্টেন চেঞ্জ রিক্সি হবে, কিন্তু নেক্সট সেশনের জন্য রিঙ্কু পারফেক্ট চয়েস। তবে যদি কেকেআর সিচুয়েশনের ওয়ার্স হয়, মিড সেশনে চেঞ্জ আসতে পারে। তোমাদের কি মনে হয়, রিঙ্কু সিং কি কেকেআর এর ক্যাপ্টেন হওয়া উচিত, নাকি রাহানেকে নিয়ে এগানো উচিত? কমেন্টে অবশ্যই জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কেকেআর ফ্যানদের সাথে শেয়ার করো। করবো লড়বো জিতবো রে।